কখনো কি মনে হয়েছে অন্যেরা খুব সহজেই ভালো করে ফেলে আর আপনি যতই চেষ্টা করুন ততই পিছিয়ে পড়েন? আজকের গল্প আপনাকে একটা শক্তিশালী সত্য শেখাবে। আপনার শক্তি আপনার ভেতরেই আছে, আর সঠিক মনোভাব থাকলে আপনি যে কোনো দুর্বলতাকেই সাফল্যে পরিণত করতে পারেন। হ্যালো সবাই, স্বাগত স্রোত ধরাতে। আজ আমরা এমন একটি অনুপ্রেরণামূলক গল্প আনছি যেখানে দেখব কিভাবে নিজের প্রতিভা খুঁজে বের করে নিয়মিত চর্চা করলে সাফল্য ধরা দেয়। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এক ছোট শান্ত শহরে থাকত 12 বছরের একটি ছেলে আরিন। সে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। আরিন ছিল খুব চঞ্চল আর বাইরে খেলতে ভালোবাসত। তার সবচেয়ে প্রিয় খেলা ছিল ফুটবল। প্রায় প্রতিদিনই সে পাশের মাঠে গিয়ে ফুটবলের অনুশীলন করত। একদিন স্কুল থেকে ফিরে আরিন খুব মনমরা হয়ে সোফায় বসে পড়ল। সে গণিতের বই খুলল, কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর বিরক্ত মুখে হেলান দিয়ে বসে রইল। ঠিক তখনই তার বাবা মিস্টার রহিম এসে ছেলের এমন আচরণ দেখে পাশে বসলেন। আরিন জানাল সে গণিতে খারাপ নম্বর পেয়েছে, কিন্তু এটিই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল না। তার সেরা বন্ধু রাফিন সব সময়ই গণিতে দারুণ নম্বর পায়। যতই চেষ্টা করুক আরিন তার মতো হতে পারছিল না। ছেলেকে শান্ত করতে বাবা তাকে বাড়ির পিছনের ছোট্ট বাগানে নিয়ে গেলেন এবং বললেন, আরিন, আজ তুমি 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা শিখবে। এগুলো তোমাকে সারা জীবন সাহায্য করবে। প্রথম শিক্ষা, রাফিনকে ফুটবল খেলতে ডাকো। পরের দিন আরিন রাফিনকে ফুটবল খেলতে ডাকল। খেলা শুরু হতেই স্পষ্ট হয়ে গেল আরিন দারুণ খেলছে এবং একের পর এক গোল করছে। আর রাফিন, সে ঠিকমতো বলও ধরে রাখতে পারছিল না। সন্ধ্যায় আরিন পুরো ঘটনা বাবাকে বলল। মিস্টার রহিম হেসে বললেন, রাফিন ফুটবলে ভালো নয়, কিন্তু গণিতে খুব ভালো। তুমি ফুটবলে খুব ভালো। সবাই আলাদা প্রতিভা নিয়ে জন্মায়। আরিন প্রথম শিক্ষাটি বুঝে গেল। দ্বিতীয় শিক্ষা, রাফিনকে সারা দিন লক্ষ্য করো। পরের দিন আরিন চুপচাপ রাফিনকে লক্ষ্য করল। সে দেখল রাফিন বারবার গণনা করছে, সমস্যার সমাধান করছে, বিরতিতে টাকার হিসাব করছে, এমনকি ফুলের পাপড়ি গুনছে। সন্ধ্যায় আরিন বাবাকে সব জানালো। মিস্টার রহিম বললেন, এটাই দ্বিতীয় শিক্ষা। মানুষ যা ভালোবাসে সেটাই বারবার করে, আর বারবার করলে তাতে দক্ষতা তৈরি হয়। তুমি ফুটবল অনুশীলন করো বলেই ভালো খেলো। তৃতীয় শিক্ষা, 3 গুণ বেশি পড়াশোনা। শেষ শিক্ষার জন্য বাবা জিজ্ঞেস করলেন, রাফিন তোমার চেয়ে কতটা ভালো গণিতে? আরিন বলল, হয়তো 3 গুণ। বাবা বললেন, তাহলে কাল 3 গুণ বেশি পড়ো। আরিন চেষ্টা করল। সে 1 ঘন্টা পড়ল, তারপর আরও 2 ঘন্টা। কিন্তু মাথা ব্যথা শুরু হলো, চোখ ভারী হয়ে এলো, আর শেষ পর্যন্ত বইয়ের উপরেই ঘুমিয়ে পড়ল। রাতে বাবা ডাকলে সে দুঃখ করে বলল, বাবা, আমি পারিনি। বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, এটাই ঘটে যখন আমরা এমন কিছু আয়ত্ত করতে চাই যা আমাদের ভালো লাগে না। তখন শিষ্টাচার কঠিন মনে হয়। কিন্তু যেটা ভালোবাসো, যেমন ফুটবল, সেটা করতে কখনো কষ্ট লাগে না। তারপর বাবা শেষ উপদেশটি দিলেন, স্মার্ট বা দক্ষ হতে চাইলে যা ভালোবাসো সেটাই শেখো, অথবা যা শিখছ তাকে ভালোবাসতে শেখো। আরিন প্রতিজ্ঞা করল সে এই 3টি শিক্ষা মনে রাখবে। আজকের গল্পে আমরা শিখলাম নতুন শব্দ, নতুন বাক্য আর জীবনের গভীর শিক্ষা। মনে রাখবেন, নিয়মিত অনুশীলন করলে শেখা খুব সহজ হয়ে যায়। লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিন গল্পটি আপনার শেখায় কতটা সাহায্য করল।